একটু দেখি লাস্ট ক্লাসে আমরা যতদূর মনে পড়ে সিএসএস ফ্লেক্স বক্স দেখেছিলাম। কেমন করে ফাইল গুলা চালু হয়ে গেছে, এটা আমার দরকার নেই। আজকে আমার হ্যাঁ মনে আছে যে আমরা হচ্ছে গিয়ে গ্রিড শেখার কথা, সিএসএস গ্রিড। গভর্নমেন্ট বিডি আমরা হচ্ছে গিয়ে 354। গত ক্লাসে একটা প্রবলেম সলভ করেছিলাম, সাথে আবার হচ্ছে গিয়ে এটা করেছিলাম ফ্লেক্স দিয়ে। ফ্লেক্স এর অনেক প্রপার্টি দেখেছিলাম। আচ্ছা, হোমওয়ার্ক তো আছে, তাহলে হোমওয়ার্কটা আগে দেখে ফেলেন। কাজ করে না তো। ওকে, এর আগের অ্যাসাইনমেন্ট। ওকে, ঠিক আছে। কিন্তু এই অ্যাসাইনমেন্ট তো কম হয়ে গেল, 6 জন হয়ে গেল। আগের অ্যাসাইনমেন্টে 9 জন ছিল। আচ্ছা, আলাস্কে এবার ফোল্ডার ঠিক মতো দিয়েছে, বাহ। এটা কোথায় রাখি? উম, আজকে হচ্ছে আপনার ডেটে, হচ্ছে February 11, 2024। নতুন ফোল্ডার নেই, HW। সেখানে আপনাদের আলাস্কা ফোল্ডারটা ডাউনলোড করি, নাইস। বাহ, আজকে তানিশাও ঠিক মতো ফোল্ডার দিয়েছে, ওটা ডাউনলোড করে ফেলি। এই মাহিনের কি হইলো? নট অ্যাভেলেবল কেন বলে? এটা উইন্ডোটা নতুন উইন্ডোতে ওপেন করি। ও গুগল ড্রাইভে দিয়েছে। ডাউনলোড অপশনটা কি? ডাউনলোড অপশন। মোহাম্মদ সিয়াম, অনেকটা ঠিক মতো আছে, ঠিক সবার আজকে মোটামুটি ঠিক মতো দিয়েছে। সালমা আক্তার হচ্ছে এ ফোল্ডার নাম দিয়ে দিয়েছে অ্যাসাইনমেন্ট 4। সালমা আক্তার না, সরি, সামিয়া আক্তার।
বাহ, সবারটা ঠিক মতো আছে, খালি অ্যাসাইনমেন্ট 4 একটা চলে আসছে, এটাকে দিয়ে দিই সামিয়া, শুধু সামিয়া দিয়ে দিই। ঠিক আছে, এবার একটা একটা করে ফাইল ওপেন করার পালা। ডাইরেক্ট ওপেন করি। ওয়াও, যা চেয়েছি তা পেয়েছি, কোনো সন্দেহ নাই। আল আকসা, যথারীতি। ফোল্ড তার এই এটা পারফেক্ট হয়নি, খেয়াল করি নাই, এটা পারফেক্ট হয়নি। রিবনটা পারফেক্ট হয়নি, বাকিগুলা ঠিক আছে, রিবনটা পারফেক্ট হয় নাই। আচ্ছা, রিবনটা তো কঠিন কাজ, আসল কাজে ধরা। এটা ভুল আছে, আমি নর্মালি 2 মার্ক করে কাটি, কিন্তু এটা হার্ড ওয়ার্ক। হ্যাঁ, এটা আমি 4 মার্ক দিয়ে দেবো। তানিশা, ওনারটা দেখি। এই যে দেখছেন, যা চেয়েছি তা দিয়েছে, পারফেক্ট। হ্যাঁ, অ্যানিমেশনও দিয়ে দিয়েছে একটু। অ্যানিমেশন শিখাই নেই, অ্যানিমেশনের মেটার না, ছোট্ট একটা ভুল আছে, হুট করে একটা মাঝখানে বড় হয়ে গেছে। হুম, হুট করে একটা মাঝখানে বড় হয়ে গেছে, এটা আমি চাইনি। ছোট্ট একটা ইরর, ছোট্ট একটা বাগ বলা যায়। মনে হয় নেট প্রবলেম, নেট প্রবলেম করতেছে, যে হুট করে আমাকে বের করে দিল জুম থেকে, আবার ঢুকলাম। মাহমুদ হাসান, রিবন তো করেনি নাই, হ্যাঁ, বাকিগুলো দিচ্ছেন, থ্যাংক ইউ, অ্যাটলিস্ট দিয়েছেন তো, সমস্যা নেই। মেহেদি দেখি। রিবন হয়েছে ঠিক আছে, ডিসপ্লের বাইরে গেছে কেন? এটাকে ছোট বা না মিডিয়াম টাইপের বাগ বলা যায়, হ্যাঁ। চারটা দিতেন, সবাই চারটা দিচ্ছে, একটা ভুল। 2 নম্বর ভুল হচ্ছে রিবনটা হয়নি। ইনি হচ্ছেন গিয়ে সাদিয়া। সাদিয়া, শিমু আছে এখানে? কই নাই তো। স্যার মেবি মোহাম্মদ সাইম, এটাই মনে হয় সারিয়া সিমু। আইডি পুরুষের হোমওয়ার্ক মেয়েদের কি বলবো। আচ্ছা, ঠিক আছে, এই জন্য কনফিউজ হয়ে গেছি। বাহ, ইনি কাজ পারে, সুন্দর হয়েছে, সুন্দর, নাইস। কিন্তু একটু বাঁকা হয়ে গেছে, ঠিক আছে, ওটা আমি কনসিডার করলাম। এইটাই মূল টাস্ক ছিল, যে রিবনটা ঠিকঠাক মতো জায়গা মতো বসে কিনা। আর চারটা দিয়েছেন, nice। এনাকে এনাকে একটু বাঁকা হয়ে গেছে, একটু বাঁকা, আরেকটু ইয়া করে গেলে হয়তো খারাপ হয়নি, একটু যেহেতু ভুল আছে। সামিয়া, আপনাকে 99 দিচ্ছি। থ্যাংক ইউ, যারা হোমওয়ার্ক দিয়ে যাচ্ছেন এরকম দিয়ে যাবেন, হ্যাঁ, যা বুঝতে পারবো যে কি অবস্থায় আছেন। আর হোমওয়ার্ক না দিলে সামনে কিন্তু বিপদ আছে, ওই যে কি বলে, আপনাদের ফ্রিল্যান্সিং এর ক্লাস আছে, ওখানে অ্যালাউ করবে না হোমওয়ার্ক বাকি থাকলে। আসেন তাহলে গ্রিড নিয়ে শুরু করি। আচ্ছা, অনেকে যে চারটা ডিপ পাশাপাশি নিয়েছেন, কোন স্টাইলে নিয়েছেন? বিভিন্ন স্টাইলে নেওয়া যায়। আমি শিখিয়েছি ফ্লট লেফট আর হচ্ছে ফ্লেক্স।
গ্রিড ইউজ করেছে। আরে ইয়াই মারছেন নাকি? গ্রিড তো আজকে শেখানোর কথা। এনিওয়েজ হয়তো আগে থেকে পারেন। আসেন আমি হচ্ছে গিয়ে গ্রিডের কাজ দেখি। আচ্ছা, প্রথমে আমি সিম্পল কাজগুলা দেখাই যেগুলা খুব বেশি ইউজ হয়, খুব বেশি ব্যবহার হয়, আমি রিয়েল লাইফে খুব বেশি ব্যবহার করি, সেগুলো একটু দেখাই। পরে কিছু কিছু কাজ দেখাই যেগুলো আমি রিয়েল লাইফে কম ব্যবহার করি কিন্তু আছে কোডিং এর ভিতরে, দেখে রাখা ভালো, এরকম কিছু দেখাবো। ঠিক আছে? তো প্রথমে আমি একটা ফাইল নিয়ে নিচ্ছি। ফাইলের নাম নিচ্ছে হচ্ছে গিয়ে আপনার index.html। ভাই ফাইল লোড হয় না। ফাইলের নাম কি নিচ্ছি? index.html। এটার ভিতরে ডিফল্ট যে কোডিংটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে নিয়ে আসলাম। এইবার একটা ফোল্ডার নিচ্ছি, ফোল্ডারের নাম সিএসএস। তার ভিতরে একটা ফাইল নিচ্ছি style.css। আমরা জানি কি ফোল্ডার ফাইলটা ফোল্ডারের বাইরে চলে গেছে, টান দিয়ে নিয়ে ধরে, যে টান দিয়ে নিয়ে সিএসএস ফোল্ডারের ভিতরে নিয়ে গেলাম। ঠিক আছে? ক্লিক করে কান ধরে নিয়ে ও সিএসএস ফোল্ডারের ভিতরে ফেলে দিলাম। এরপরে সিএসএস ফোল্ডারের ভিতরে আমি স্টার্ট দিয়ে বললাম হচ্ছে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স, এই তিনটা জিনিস আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে style.css টা index.html এর মধ্যে এসে আমি লিঙ্ক করে দিই। হ্যাঁ, লিঙ্ক করে বললাম হচ্ছে এই ফোল্ডারের ভিতরে সিএসএস, তার ভিতরে style.css। ঠিক আছে, তাহলে গ্রিড নিয়ে কাজ করি। প্রথমে কি বললাম, যে যে যেগুলো রিয়েল লাইফে বেশি ইউজ করি, যেমন এই যে একটু আগে আপনাদের হোমওয়ার্ক গুলা ও কেটে দিয়েছি। হোমওয়ার্ক গুলা 4টা ডিপ পাশাপাশি, তাই না? 3টা ডিপ পাশাপাশি, সমান সমান সাইজ, এরকম কিছু। তো এরকম কিছু কার্ড আমি নিচ্ছি। তাহলে একটা ডিভ নিচ্ছি প্রথমে। ডিভের নাম নিচ্ছে হচ্ছে কন্টেইনার। কন্টেইনারের ভিতরে আমি মনে করেন দিলাম 4টাই ডিভ দিলাম, 1, 2, 3, 4। তাহলে আমি কন্টেইনার ডিভটাকে এবার সিএসএস এ কল করি। এখন ডট কন্ট্রোল ভি, মানে কন্টেইনার ডিভটা চলে আসলো। কার্লি ব্রাসেস বা সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বলতে পারি। এইখানে বললাম কন্টেইনারের ওয়েটটা হচ্ছে 100%। তার মানে আমার ডিসপ্লে সমান ওয়েট হবে। হাইটটা দিয়ে দিলাম 100 VH, মানে স্ক্রিনের সমান হাইট হবে। ভিএইচ মানে ভিউ পোর্ট হাইট, আমি যেই ডিভাইসে ভিউ দেখছি সেই ডিভাইসের হাইট। এইবার কন্টিনিউ একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই ফার্স্ট। ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, কি দেওয়া যায়? আপনাদের প্রিয় কালার ইয়েলো দিয়ে দিলাম। এইবার হচ্ছে কি আমি index.html এ এসে এই যে গো লাইভে ক্লিক করলাম। আমার এই কন্টেইনার ডিভটা আমি দেখতে পাচ্ছি, তাই না? যার ওয়েট 100%, হাইটটা হচ্ছে স্ক্রিনের সমান 100 VH। আমি যদি 100 VH যাদের সমস্যা হয় একটু যদি বলি, এটা যদি 50 VH দিয়ে, তাহলে কিন্তু অর্ধেক স্ক্রিন হবে। আমি যে অর্ধেক স্ক্রিন, পুরো স্ক্রিন, আমার যে ব্রাউজারে যতখানি স্ক্রিন দেখা যাচ্ছে এটার সমান নিতে চাচ্ছি আমি হচ্ছে 100 VH। আর দুইটা স্ক্রিন নিতে চাচ্ছি, তাহলে আমি 200 VH দিয়ে দিতে পারি। দেখেন এই যে পাশে বার চলে আসছে, তাই না? স্ক্রল করে নিচে নামানো যাচ্ছে। ওকে, তাহলে আমি 100 VH দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, তাহলে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিতে পারতাম, আমি সাধারণ কালার রাখি আপাতত। কন্টেইনারের ভেতর দেখেন ডিভ আছে, কয়টা ডিভ? 4টা ডিভ। আমি 4টা ডিভই একবারে সিলেক্ট করতে চাই, তাহলে নিয়মটা কিরকম বা ওয়েটা কিরকম? প্রথমে কন্টেইনার ডিভটাকে কল করতে হবে, তারপরে স্পেস দিয়ে ডিভ লিখে দিতে পারি। এটা একটা মিনিং আমরা জানি। আবার আমি যদি গ্যারাদান সাইন দিই, এটা আরেকটা মিনিং। আমি যদি গ্যারাদান সাইন না দিই, তার মানে হচ্ছে কন্টেইনার ডিভের মধ্যে যত ডিভ আছে, চাইল্ড হোক, চাইল্ডের চাইল্ড হোক, কোনো সমস্যা নেই, সব ডিভ সিলেক্ট করবে। আর এই গ্যারাদান সাইন দেওয়া মানে কি? কন্টেইনার ডিভের মধ্যে শুধু চাইল্ড ডিভ গুলাকে সিলেক্ট করবে। ওকে, তাহলে আমার এখানে শুধু চাইল্ডই আছে, চাইল্ডের চাইল্ড নেই। তো 4টা চাইল্ড আছে, তো এই 4টা চাইল্ড কি সিলেক্ট করবে।
আর যদি চাইল্ডের ভিতরে কোনো আলাদা চাইল্ড থাকে, যেমন ডিমের মধ্যে আরেকটা ডিম নিলাম, তাহলে এই ডিমের চাইল্ড এই ডিম, তা এই ডিম কিন্তু সেকেন্ড ডিম যেটা, সেটা কিন্তু কন্টিনারের সরাসরি চাইল্ড না। যেহেতু আমি গ্রেটার দ্যান সাইন দিয়েছি, যেহেতু সরাসরি চাইল্ড না, তাহলে এই ভেতরের ডিমটাকে সে সিলেক্ট করবে না। কিন্তু আমি যদি এটি গ্রেটার দ্যান সাইন না দিতাম, তাহলে কিন্তু সে সব ডিবি সিলেক্ট করতো। তার মানে এই যে ছোট ডিপটা চাইল্ডের চাইল্ড, এটাও সিলেক্ট হয়ে যেত। এনিওয়েজ আমি চারটে এক লাইনে নিয়ে আসলাম। আমি এখন গ্রেটার দ্যান সাইন ফিল করছি, এটাই বেটার, এটাই দিয়ে দিই। স্পেসিফাই করে বলে দিলাম যে আমি শুধু চাইল্ডের চাইল্ড গুলাকে যাচ্ছি। এইটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার আপনাদের আরেকটা প্রিয় কালার দিয়ে দিলাম, হট পিঙ্ক। ওকে। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, এটা যদি আমি দেখতে চাই, দেখবো যে এখানে কিছু নাই, ইয়েলোর মধ্যে কোনো আলাদা ডিপ আমি পাচ্ছি না, তাই না? আলাদা কোনো ডিপ দেখা যাচ্ছে না। কারণ কি? কারণ সিম্পল, এগুলো প্র্যাকটিস করে বুঝতে হবে যে আমার এই ডিপের মধ্যে কিছু আছে, নাই। ছোট ডিপ গুলোর মধ্যে কিচ্ছু নাই। ছোট ডিপ গুলোর মধ্যে যদি একটু এ বি সি ডি লিখে তাও চলে, এ বি সি ডি, তাহলে যে দেখেন এই যে এ বি সি ডি। আপনি কিন্তু চাইলে এখন এই যে ডিপ গুলাতে চাইলে উইথ হাইট বসায় দিতে পারেন। হ্যাঁ, তাহলে কন্টেন্টের ভিতরে চাইল্ড ডিপ গুলোর মধ্যে আমি যদি উইথ হাইট বসাই দিই, তাহলে সেই অনুযায়ী এটা আসবে। আর যদি ভেতরে কোনো কন্টেন্ট থাকে, যেহেতু এগুলো ব্লক এলিমেন্ট, ব্লক এলিমেন্ট পুরো লাইন গুলো দখল করে, এবং একটা নিচে নিচে আরেকটা আসে। ব্লক এলিমেন্ট অলওয়েজ নতুন লাইনে শুরু হয় এবং নিচে নিচে আসে। তাহলে আমি এটা বোঝার জন্য অ্যাকচুয়ালি লিখেছি এবিসিডি। হ্যাঁ, আমার কোনো কন্টেন্ট দরকার নাই, তাহলে তো দেখা যাচ্ছে। দেন মজার বিষয়, কন্টেনারে যখন আমি দিয়ে দিলাম, আমরা তো ডিসপ্লে নিয়ে অনেক কাজ করেছি, ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক। লাস্ট ক্লাসে করেছিলাম ডিসপ্লে ফ্লেক্স নিয়ে, আজকে করছি ডিসপ্লে গ্রিড নিয়ে। শর্টকাট কি হচ্ছে, ডিজি লিখবেন, ডিজি, ডিসপ্লে গ্রিড লিখে আপনি ইন্টার দিয়ে দেবেন। তাহলে দেখুন এই যে ডিসপ্লে গ্রিড লেখাটা আসছে। এই লেখাটা লিখার পরে নিচে এআই অটো সাজেস্ট করছে, ওটা আমার দরকার নাই। ওকে, এই লেখাটা লেখার পরে এখন যদি আপনি আউটপুট আসেন, দেখেন পুরাটা গোলাপি হয়ে গেছে। কিন্তু আমার কন্টেনার টিউবের কালার তো ইয়েলো। গোলাপি কেন হলো? কারণ চাইল্ড ডিপের কালার গোলাপি, এবং চাইল্ড ডিপ এখন পুরা কন্টেনারকে অটোমেটিক দখল করে ফেলেছে। তাহলে ডিসপ্লে গ্রিড দিলে প্রথম জিনিসটা কি বুঝলাম আমরা, ডিসপ্লে গ্রিড দিলে চাইল্ড ডিপ প্যারেন্ট ডিপকে পুরোটা কভার করে ফেলবে। এটা সূত্রের মতো, মুখস্থ না করলেই ভালো, বুঝে রাখতে হবে সূত্রের মতো, যে হ্যাঁ, আমি যখন ডিসপ্লে গ্রিড দেবো, চাইল্ড ডিপ আমার প্যারেন্ট ডিপকে কভার করে ফেলবে। একটা চাইল্ড ডিপ থাকতে পারে, 10টা চাইল্ড ডিপ থাকতে পারে, যাই হোক চাইল্ড ডিপ গুলো মিলে আমার টোটাল প্যারেন্ট ডিপ গুলাকে কভার করে ফেলবে। এখন একটা জিনিস বলি, গত ক্লাসে আমরা যে এক্স অ্যাক্সেস ওয়াই অ্যাক্সেস বলেছি না, গ্রিডেও এটা বুঝতে একটু আপনাকে হেল্প করবে, যাতে আপনাদের ব্রেনে জিনিসটা গেঁথে যায়। এর জন্য আমি আগে আগে দেখিয়ে রাখি। এইটা হচ্ছে আপনার এক্স অ্যাক্সেস, যেটা ডানে বায়ে, আর উপরে নিচে যেটা, সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সেস। বাই ডিফল্ট এই জিনিসগুলা, এই বলতে পারেন ফ্লোটা উপর থেকে নিচের দিকে আসে, তার মানে ওয়াই অ্যাক্সেস বরাবর আসে। আমি যদি এখানে একটা গ্যাপ দিতে পারি, অথবা এরকম দিতে পারি, যেহেতু গ্রিড নিয়ে কাজ করছি, তাহলে হচ্ছে গ্রিড গ্যাপ, শর্টকাটে জিজি, জিজি, হ্যাঁ, গ্রিড গ্যাপ। এই যে গ্রিড গ্যাপ চলে আসছে, দিয়ে দিলাম 20 পিক্সেল। এটা দিলে কি হবে? এটা দিলে যেটা হবে, চাইল্ড গুলোর মধ্যে এখন একটা গ্যাপ তৈরি হবে। কতখানি গ্যাপ তৈরি হবে? 20 পিক্সেল। আউটপুটে দেখি একটু, চলেন। এই যে দেখেন, চাইল্ড গুলোর মধ্যে 20 পিক্সেল, 20 পিক্সেল, 20 পিক্সেল করে গ্যাপ তৈরি হচ্ছে, তাই না? তাহলে দেখেন ফ্লোটা কি, পুরা উইথ দখল করেছে, ওয়াই অ্যাক্সিস বরাবর উপর থেকে নিচে আসছে। এখন আপনি চাচ্ছেন না ওয়াই অ্যাক্সিস বরাবর না, এক্স অ্যাক্সিস বরাবর যাবে, এক্স অ্যাক্সিস বরাবর। হ্যাঁ, তার মানে একটা ডিপ, এটা একটা ডিপ। তখন আমাকে
গ্রিডের ফ্লোটা চেঞ্জ করে দিতে হবে। এই মুহূর্তে আছে গ্রিড টেমপ্লেট, রো ওয়াইজ আছে, হ্যাঁ, এটা একটা রো, এটা একটা রো, রো ওয়াইজ আছে। আমার জিনিসটাকে ঘুরায় কলাম ওয়াইজ করে ফেলতে হবে, কলাম ওয়াইজ। হ্যাঁ, আমরা রো কলাম আশা করি চিনি, পত্র পত্রিকা এটা আমাদের প্রচুর হেল্প করে, বিশেষ করে কলাম। যখন আমরা আগেকার যুগে পত্রিকা পড়তাম, প্রথম পেজে কিছু অংশ থাকতো, বলে দিত বাকি নিউজটা অমুক পেজের এত নাম্বার কলাম থেকে শুরু। তা আমরা দ্বিতীয় পেজ নাম্বার প্রথমে চলে যেতাম, তারপর কলাম নাম্বার খুঁজে বের করে ওই কলামে চলে যেতাম। তার কলাম জানি আমরা কি, উপর থেকে নিচে হচ্ছে কলাম, বাম থেকে ডানে হচ্ছে রো এক্স এক্সিস বরাবর, আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে কলাম। তাহলে আমি এখানে একটা প্রপার্টি ইউজ করছি যেটা নাম হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামস। গ্রিড টেমপ্লেট কলামস, তাহলে কলামসে আমি বিভিন্ন ভ্যালু দিতে পারি, বিভিন্ন ভ্যালু। আপাতত ফ্রেশ ভাবে সহজ ভাবে শেখার চেষ্টা করি। আমার ডিভ আছে কয়টা? চারটা। আমি বলতে চাচ্ছি তোমার চারটা ডিভ অটোমেটিক চারটা জায়গা নিয়ে দাও। তাহলে এখানে আমি বললাম অটো, 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 অটো। হ্যাঁ, তাহলে দেখেন এই অটো যদি আমি চারবার কল করি, এই যে দেখেন কলম ওয়াইজ অটো, 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 অটো। এই অটোটাকে চারবার না লিখে আমি এইভাবে লিখতে পারি, দেখেন এটা আমি কমেন্ট করে দিই না, হ্যাঁ, আপনার নোট হিসেবে থাকলো। লাইনটা আবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে আবার কমেন্টটা তুলে দিলাম, কারণ এখানে আমি ডিফারেন্ট ওয়েতে অটোটা লিখতে পারি। হ্যাঁ, সেটা হচ্ছে একটা মেথড আছে, সেটা হচ্ছে রিপিট, মানে পুনরাবৃত্তি করো। কয়বার? চারবার। কাকে পুনরাবৃত্তি করো? অটোকে পুনরাবৃত্তি করো। তাহলে এটা যখন আমি দিব, তখন দেখেন সেম কাজটাই করেছে। চারবার অটো আলাদা করে লিখতে পারেন, যদি 6 বার থেকে 6 বার, যদি 10 বার থেকে 10 বার। খুবই কষ্ট 10 বার লেখা, সেটা আমি রিপিট ফাংশন দিয়ে পুনরাবৃত্তি করে দিলাম, তাহলে আমার বারবার লেখা লাগবে না। Okay, এইবার আসেন এটাকেও আমি কমেন্ট করে দিই। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে আমি লাইনটা আবার ডুপ্লিকেট করব। এইখানে আমি অটো এর জায়গায় দিব 1 FR। FR মানে হচ্ছে ফ্র্যাকশন, বা সহজ বাংলায় আপনি বলতে পারেন এটা হচ্ছে ভাগ। তাহলে 4 ভাগে ভাগ করো। একই জিনিস আছে। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি কোনটা বেশি ইউজ করি, অটো নাকি এফআর, আমি এফআরটা বেশি ইউজ করি, কারণ এতে আমার একটা কন্ট্রোল থাকে। হ্যাঁ, কিরকম কন্ট্রোল থাকে একটু বুঝাই দিই। মনে করেন রিপিট 4 বার 1 FR লেখা যেই কথা, 1 FR 1 FR লেখা একই তো কথা, তাই না? 1 FR 1 FR 1 FR। এইখানে দেখেন আমি একটা দিয়ে দিলাম 3 ভাগ, একটা দিলাম 1 ভাগ, একটা দিলাম 2 ভাগ, 3 1 2 1, হ্যাঁ হইতে পারে। 3 আর 2 5, 7 ভাগ হলো তাহলে টোটাল, তাই না? একটা 3 ভাগ হয়ে গেছে, একটা 1 ভাগ হয়ে গেছে, একটা 2 ভাগ হয়ে গেছে, আর একটা আবার 1 ভাগ হয়ে গেছে। এইভাবে হচ্ছে কি আমি কন্ট্রোল করতে পারি এফআর দিয়ে, যেটা আমি অটো দিয়ে কন্ট্রোল করতে পারি না। তাহলে এফআরটার ইউজটা বেশি হয়, রিপিট করতে পারবো, রিপিট মেথড ব্যবহার করতে পারি। আর কি কি করতে পারি? একটা দিতে পারি যে একটার ব্যবহার দেখাই, এটা হচ্ছে মিন ম্যাক্স। মিন ম্যাক্স মানে কি? মিনিমাম ম্যাক্সিমাম। বললাম হচ্ছে মিনিমাম 200 পিক্সেল, ম্যাক্সিমাম 300 পিক্সেল, এরকম দিতে পারি। এই এক লাইনে চলে আসছে সব, কিন্তু শেষ করার পর নিচে নেমে গেছে। 300 পিক্সেল একটা 1 FR যদি দিয়ে দিই, 1 FR তো পুরো ভাগটা হয়ে গেছে।
কমপক্ষে 200, সর্বোচ্চ 300 পিক্সেল, এটাই রাখি। কিন্তু এটা কয়বার? একবার। আমার ভাগ কয়টা লাগবে? 4টা। তাহলে এটা হয় 4বার লিখতে পারি, অথবা এই যে রিপিটের মধ্যে দিয়ে দিতে পারি। রিপিট করো 4বার, কাকে? মিন ম্যাক্স, মিনিমাম ম্যাক্সিমাম 200, 300। তাহলে এটা কি হবে? এটা কিছুটা রেসপন্সিভ বলতে পারো। সর্বোচ্চ 300 পিক্সেল, সর্বনিম্ন 200 পিক্সেল নিয়ে আমার এটা চলে আসছে। আমি যদি 100, 200, এই যে এবার জিনিসটা বোঝা যাচ্ছে। এটা কিন্তু 200 পিক্সেলের বড় আর হইতে পারেনি, এবং বাকি জায়গাটা খালি রেখে দিছে। যদিও এটা 4বার পর্যন্ত দিয়ে দিছে, কিন্তু বাকি জায়গাটা কি হয়েছে? খালি রেখে গেছে। হ্যাঁ, আমি যদি এটা 4 না দিই, আমি যদি রিপিট অটো দিয়ে দিই, অটো ফিট, তাও কিন্তু চলে। তাহলে অটো ফিটের কাজ কি? এই যে ডিপ গুলো আসতেছে, যখন শেষ হয়ে যাবে তখন নিচে চলে যাবে, অটোমেটিক ফিট হয়ে যাবে, এরকম কিছু। হ্যাঁ, আমি আরেকটা ডিপ বাড়াই দিলাম, বেড়ে গেছে। আমি আরেকটা ডিপ বাড়াই দিলাম, এই যে নিচে চলে আসছে, দেখছেন? অটোমেটিক জায়গা পায়নি, নিচে চলে গেছে। এইটা হচ্ছে অটো ফিটের কাজ। তাহলে নতুন কি কি শিখলাম? রিপিটের পরে মিনিমাম ম্যাক্সিমাম শিখলাম, একটা ভ্যালু, এটা সর্বনিম্ন কত পিক্সেল হবে এবং সর্বোচ্চ কত পিক্সেল হবে, এটা আমি দিয়ে দিলাম। আর অটো ফিট হচ্ছে গিয়ে, আমি রিপিট কয়বার করব আমি জানি না, আমার ওয়েট যতখানি জায়গা নেবে চেয়ারগুলো, ততখানি দেব। তখন আমি এই অটো ফিটটা ইউজ করব। তো একটা রেসপন্সিভ ওয়েবসাইট বানাতে গেলে কিন্তু এই অটো ফিটটা প্রচুর কাজে যায়। এটা হচ্ছে বেসিক। রিয়েল লাইফে এটা প্রচুর ইউজ করি। এইভাবে আমি জিনিসগুলো ভাগ করে ফেলাই। এফারটা, এই যে মিন ম্যাক্সের জায়গায় এফারটাই বেশি ইউজ হয়, তবে বিশেষ ক্ষেত্রে মিন ম্যাক্সটা ইউজও হয়, রিপিটটা ইউজ। এইবার আসেন আমি আরেকটা সিস্টেমে দেখেন। হ্যাঁ, গ্রিড টেমপ্লেট কলম ইউজ করেছি। গ্রিড টেমপ্লেট রোজ যদি ইউজ করি তাহলে কি হবে জানেন? তখন এটা এই কলম ওয়াইজ থাকবে না, তখন সেটা রো ওয়াইজ চলে যাবে জিনিসটা। হ্যাঁ, আমি এটাকে কমেন্ট করে দিই, আমি ডুপ্লিকেট করে উঠায় দিয়ে বললাম হচ্ছে জিনিসটাকে গ্রিড টেমপ্লেট রোজ করে দাও। এই যে বড় ছোট করে দিচ্ছে, এবার অটো অ্যাডজাস্ট হয়ে গেছে, অটো ফিট হয়ে গেছে, মিনিমাম ম্যাক্সিমাম ইউজ হয়ে যাচ্ছে। যাই গ্রিড টেমপ্লেট কলমের মতো না, কিন্তু কাছাকাছি মোটামুটি। হ্যাঁ, 100, 200, আবার অটো ফিট সর্বোচ্চ 200-র বেশি হয়ে গেছে না? 200-র বেশি হয়নি। আমি একটু কমাই দিই, মনে করেন এটা দিয়ে দিলাম সর্বনিম্ন 20 পিক্সেল, সর্বোচ্চ 40 পিক্সেল, এরকম কিছু একটা দিই। এই যে এতক্ষণ বোঝা যাচ্ছে, 4টা 40 পিক্সেল আসছে, বাকিগুলো নিচে নিচে আসছে। তো গ্রিড টেমপ্লেট রোজটা আমার ভাল লাগতেছে না, গ্রিড টেমপ্লেট কলমই করি, গ্রিড টেমপ্লেট রোজটাকে কমেন্ট করে দিই। আচ্ছা, আরেকটা জিনিস মাঝে মধ্যে আমি ইউজ করি, সেটা হচ্ছে গ্রিড টেমপ্লেট এরিয়াস। হ্যাঁ, তো যেগুলো আমি ইউজ করি সেগুলো আগে দেখাইনি। গ্রিড টেমপ্লেট এরিয়া বোঝানোর জন্য আমি আরেকটা কন্টেনার নিয়ে নিই না হয়। আহ, এই ডিবের নাম কন্টেনার না রেখে এই ডিবের নাম দিয়ে দিলাম মেইন। মেইনের ভিতরে ডিপ রাখবো কয়টা কয়টা কয়টা, দেখি 5-6টা রেখে দিই। হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, আপাতত 6টা রাখুন। তাহলে মেইন নামে ডিপটা দেখা যাবে কি মনে হয়? না, দেখা যাবে না, কারণ মেইনের কোনো উইড হাইট নাই, মেইনের ভিতরে আমি কিছু কিছু রাখি নাই কন্টেন্ট, দেখা যাবে কেন?
আসেন আমি হচ্ছে গিয়ে মেইনে ফার্স্টে কাজ করি। বলি যে মেইন ডিভটা আছে, আর মেইন MAIN মেইন নামে যে ডিভটা আছে এটার উইথ 100%, হাইট 100 VH। এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন এবার আমার প্রিয় কালার দিয়ে দিই। একটা আছে লাইম গ্রিন, এটা ইউজ করি। তাহলে নিচে দেখি চলে আসছে। ওকে, মেইনের ভেতরে চাইল্ড গুলো আছে সেগুলোকে একটু কল করে মেইনের ভেতরে যত ডিভ আছে সেটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আমার আরেকটা প্রিয় কালার, কর্নফ্লাওয়ার ব্লু। কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু যখন আমি মেইনের ভেতর দিয়ে দিলাম ডিজি মানে ডিসপ্লে গ্রিড, সেভ করলাম, এখন কিন্তু চাইল্ডটা পুরা প্যারেন্টকে দখল করে ফেলেছে। এইবার আমার একটা কাজ করতে হবে। এইবার আমি গ্রিড টেমপ্লেট কলামস দিয়ে কাজ করেছিলাম, গ্রিড টেমপ্লেট রোজ দিয়ে কাজ করেছি। এখন যেটা কাজ করবে সেটা হচ্ছে গ্রিড টেমপ্লেট এরিয়া, এটা নিয়ে কাজ করবো। তো গ্রিড টেমপ্লেট এরিয়া নিয়ে কাজ করার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে উম, প্রতিটা ডিভ আলাদা করে আমার কল করা লাগবে। সেজন্য এভাবে সিলেক্ট করছি যে মেইনের ভেতর ডিভ আছে, সেই ডিভের মধ্যে ফার্স্ট চাইল্ড বললাম হচ্ছে এটা গ্রিড এরিয়া 1। ও আচ্ছা, কোনো গ্যাপ নেই, তো গ্যাপ থাকলে ভালো হতো। হ্যাঁ, এইখানে গ্রিড ক্যাপ দিয়ে দিই, গ্রিড ক্যাপ 20 পিক্সেল দিয়ে দিই। চারপাশ দিয়ে কিন্তু গ্যাপ নেওয়া যায়, কিভাবে জানেন? প্যাডিং দিয়ে দিলে চারপাশ থেকেও গ্যাপ টেনে নেবে। চারপাশ থেকে একটা গ্যাপ 20 পিক্সেল, ভেতরে ডিপ গুলার মধ্যে 20 পিক্সেল করে গ্যাপ, উপরেরটা উপরের মতো নিচেরটা এরকম। Okay. তাহলে আমার ফার্স্ট যে চাইল্ডটা সেটার একটা নাম রাখলাম গেট এরিয়া, নাম্বার রাখবো না, হ্যাঁ, এরিয়া 1। নামটা কি? ওটার এরিয়ার নাম হচ্ছে এরিয়া 1, বা আপনি অন্য নাম দিতে পারেন, ধানমন্ডি, কুয়াকাটা, যা মন চায়। আচ্ছা, এরপরে যেটা নিচ্ছে সেটা হচ্ছে কি একই জিনিস, কিন্তু এবার সেকেন্ড চাইল্ড নামে তো কিছু নাই। সেকেন্ড চাইল্ডের জায়গায় কি আছে? NTS চাইল্ড আছে, তাই না? NTS দিয়ে আমি এই যে প্যারেন্থেসিস দিতে হবে। তারপর কত নাম্বার? এটা 2 নাম্বার চাইল্ড, এটাকে আমি এরিয়া 2 করে দিলাম। একইভাবে আরেকটা নিলাম, আহ মেইনের ভেতর কি আছে? ডিভ আছে, ডিভের মধ্যে NTH চাইল্ড 3, গ্রিড এরিয়া 3 এখানে লিখে দিলাম, গ্রিড এরিয়া 3, সেকেন্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ করে দিলাম। এবার হচ্ছে 4 নাম্বার, এটা আমি কপি করি, কপি করে বলে হচ্ছে ভাই 4 নাম্বার যেটা আছে এরিয়া 4 করে দাও। তারপর আবার ডুপ্লিকেট করি, ওই যে ভাই 5 নাম্বার যেটা আছে এরিয়া 5 করে দাও। তারপর আবার ডুপ্লিকেট করি, বলি যে ভাই 6 নাম্বার যেটা আছে, 6 নাম্বার না লিখে আমি এভাবে লিখতে পারি লাস্ট চাইল্ড, শেষের চাইল্ড, তাই না? এরিয়া 6। তাহলে আমি প্রত্যেকটা ডিভ আলাদা আলাদা সিলেক্ট করে সেগুলো এক একটা এরিয়ার নাম দিলাম, এবং আমার জিনিসটা নষ্ট হয়ে গেছে, দেখছেন, এক কোণায় চলে আসছে। কারণ আমার এখানে প্যারেন্টে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? গ্রেড গ্যাপ নিয়েছি, ডিসপ্লে গ্রেড, এখানে কাজ করতে হবে গ্রেড টেমপ্লেট এরিয়াস। এইখানে একটা জিনিস বলি, মনে করেন আপনি 6টা দিয়ে প্রতিটা লাইনে তিনটা তিনটা করে দিবেন। তাহলে এইখানে একটা লাইন মানে একটা ডাবল ইনভার্টেড কমা বা সিঙ্গেল ইনভার্টেড কমাও হয়, একটা ইনভার্টেড কমা সোজা বাংলা। একটা লাইন মানে একটা লাইন, কয়টা হবে? 2টা লাইন, তার মানে 2টা ইনভার্টেড কমা। প্রথম লাইনে কি কি থাকবে? এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 3। দ্বিতীয় লাইনে কি থাকবে? এরিয়া 4, এরিয়া 5, এরিয়া 6। দেখেন,
আর কোনটা কত নম্বর এরিয়া বোঝা যাচ্ছে না। এর জন্য আমি এখানে যেটা দিয়ে দিলাম, একটা 1 দিয়ে দিলাম, 2 3 4 5 6। তাহলে এখানে হচ্ছে গিয়ে এখন এই যে 1 2 3 4 5 6 দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে জিনিসটা যদি মাঝখানে নিয়ে আসি এবং বড় করে দিই তাহলে ভালো হয়। তাহলে যে এই ডিভ আছে না, চাইল্ড ডিভ, দেখেন এই মাঝখানে নেওয়ার একটা শর্টকাট কই আজকে আরেকটা শিখাচ্ছি। ডিসপ্লে গ্রিড দিয়ে দেবেন, আরেকটা হচ্ছে প্লেস আইটেমস সেন্টার দিয়ে দেবো। হ্যাঁ, দেখেন এই যে চাইল্ড গুলো মাঝখানে চলে আসছে। তাহলে আমরা কিন্তু ডিসপ্লে ফ্লেক্স মার্জিন অটো দিয়েও মাঝখানে আনতে পারি। ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে মাঝখানে আনতে পারি। ও আচ্ছা, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার এখানেও কাজ করে, কিন্তু আমি মনে করেন প্লেস আইটেম সেন্টার উঠাই দিলাম, ডিসপ্লে গ্রিডে দিলাম, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলাম। দেখেন এখন জিনিসটা ডানে বাই অ্যাডজাস্ট করে মাঝখানে আসছে। অ্যালাইন আইটেমস সেন্টার দিয়ে দিলাম। এখন চাইল্ডটা উপরে নিচে অ্যাডজাস্ট করে মাঝখানে চলে আসছে, তাই না? তার মানে এখানে ডিসপ্লে ফ্লেক্সের মতো যে জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেমস দুটেই কাজ করবে গ্রিডের মধ্যে। আবার হচ্ছে প্লেস আইটেমস সেন্টার আপনি আলাদা দেন, চাইল্ড গুলা মাঝখানে চলে আসবে। হ্যাঁ, আরেকটা দিয়ে দিই, আপনার ফন্ট সাইজ দিয়ে দিই, মনে করেন 48 পিক্সেল দিয়ে দিলাম, অনেক বড় হয়ে যাবে ফন্ট সাইজ। নাইস। কালো হয়ে আছে, একটা কালার দিয়ে দিই, কালার দিয়ে দিলাম সাদা। আইস ব্লু, লাইস ব্লু কি আসছে, হোয়াইট দিয়ে দিই, অথবা যে হ্যাশ FFF এরকম কিছু। এটা হচ্ছে সাদা কালারের কোড, সাদা হয়ে গেল। তাহলে আমি একটা ছায়াও দিতে পারি সৌন্দর্য বর্ধন করার জন্য। বললাম হচ্ছে টেক্সট শ্যাডো, 1 পিক্সেল ডানে, 1 পিক্সেল নিচে, 2 পিক্সেল ব্লার বা ছড়ায় যাবে, সাথে কালো কালার, হালকা একটা কালো কালার আসছে। তার মানে 1 পিক্সেলটা কম হয়ে গেছে, 2 পিক্সেল দিয়ে দিই। 2 পিক্সেল নিচে, এটা না হয় আর একটু বাড়া দিই, 3 পিক্সেল দিয়ে দিলাম। ওইটা 2 রাখা যেত, যাই হোক। হ্যাঁ, এই যে ছায়াটা দেখা যাচ্ছে, টেক্সটের ছায়া আছে, বক্সের ছায়া না লিখলে থাকলে হয়। একই জিনিস দিয়ে দিলাম কি, বক্স শ্যাডো, 6 পিক্সেল ডানে, 6 পিক্সেল নিচে, 10 পিক্সেল ব্লার, কালো। এই যে সাইড দিয়ে আমার একটা কালো শ্যাডো পড়ে গেছে। আর আরেকটা করতে পারি যে রিভে হোভার হলে একটা এফেক্ট দিয়ে দিই। এটা যদি কি হয়, হোভার হয়, তাহলে এর ব্যাকগ্রাউন্ড কালারটা হবে অরেঞ্জ দিয়ে দিতে পারি। মাউস উপরে নিলাম, মাউসের পয়েন্টারটাও চেঞ্জ করে দিই, এখানে জাস্ট উপরে দিয়ে দিলাম কার্সর পয়েন্টার, কার্সরটা পয়েন্টার হয়ে গেল। And কথা সেটা না, কথা হচ্ছে এটাতে আমরা সহজে করতে পারতাম, এরিয়া দিয়ে আমার কন্ট্রোলটা বেশি হচ্ছে। হ্যাঁ, আপনি চাইলে কিন্তু যে লাইন বাই লাইন ইন্টার দিয়ে জায়গা করে নিতে পারেন, এবং যেহেতু এটা প্যারেন্টের অংশ একটু ট্যাব দিয়ে দিলাম, তাও কিন্তু কাজ করবে, দেখছেন? এইবার মজার বিষয় দেখেন, আমার তো 3টা করে, আমি 4টা নিব, তাহলে একটা যদি 4টা নিয়ে পরেরটাও 4টা করতে হবে। প্রথমে আসেন পাশাপাশি করি, এখানে লিখলাম এরিয়া 1, পাশেরটাও লিখলাম এরিয়া 1, দুইটা পাশে। এখন ভুল হয়ে গেছে কিন্তু, এখানে কয়টা, 4টা, আমি এক করে 4টা। এখানে কয়টা, 3টা। যখনই ভুল হয়ে যাবে ও একটা কোনায় চলে যাবে। বিশ্বাস হয়? দেখি, দেখছেন কোনায় চলে আসছে। তাহলে দ্বিতীয়টা আমি ভিন্ন বইতে করি। এইবার হচ্ছে এখানে আমি এরিয়া 3 নিয়ে নিই। হ্যাঁ, এখন যেটা হবে একটু খেয়াল করি, এই যে এরিয়া ওয়ান পাশাপাশি, তাহলে এই দুটা হচ্ছে একটার সাথে আরেকটা মার্জ হয়ে যাবে। আবার যদি এখানে দেখেন এরিয়া থ্রি, এই দুটা পাশাপাশি উপরে নিচে, তাহলে এই দুটো একটার সাথে আরেকটা মার্জ হয়ে যাবে, বুঝছেন?
এটা মার্চ হয়ে গেছে, এটা মার্চ হয়ে গেছে। তাহলে উম, এইভাবে করতে পারি। আরেকটা লাইন মনে করেন বাড়াই দিই, হ্যাঁ? বাড়াইলে এই এরিয়া ফর এরিয়া ফাইভটা থাকলো এখানে, ফাইভ ফাইভ পাশাপাশি থাকলো, সেমিকলনটা ভুল করে দিয়ে দিচ্ছে, এটা লাল বাতি চলে গেছে এখানে, সিক্স সিক্স, হ্যাঁ তাও হয়, সিক্স সিক্স দুইটা পাশাপাশি, ফাইভ ফাইভ এটা ফোর, এটা থ্রি, সিক্সটা যদি বড় করে দেন তাহলে থ্রিটা কমাই দেন, এখানে সিক্স সিক্স তিনটা পাশাপাশি হয়ে গেল, উপরে এই দুইটা বড়, এটা এখানে এটা, এটা নিচেরটা এটা, এখানে মনে হয় একটা ভাগ বেশি থাকলে ভালো হয়, একটু ইয়া করে দিই, মিলাই দিই, হ্যাঁ সেভেন দিয়ে দিলাম, সেভেন দেওয়ার পরে আমার এটা লাস্ট চাইল্ড এরিয়া সেভেন দিয়ে দিই, তার আগে হচ্ছে গিয়ে আমি একটা এরিয়া সিক্স নিয়ে নিই, হ্যাঁ এরিয়া সিক্স নিয়ে নিলাম, এরিয়া সিক্স, আর এইখানে হচ্ছে গিয়ে সিক্স পাশাপাশি, সিক্স একটা থাকলো, সেভেন দুইটা থাকলো, দেখি এই কোনাকুনি দুইটা 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 পাশাপাশি, এইখানে দুইটা, এইখানে একটা, একটু মিলাই দিলাম আর কি ডিজাইন করে। তো বিভিন্ন ওয়েবসাইটে দেখবে গ্যালারি ইমেজ থাকে, ইমেজ গুলা বড় ছোট ডানে বা এরকম সাজানো সিজানো থাকে, সেইখানে লেআউট গুলো আপনি চাইলে এইভাবে দিতে পারেন। তো এরকম লেআউট বিভিন্ন রকম আসতে পারে, রিয়েল লাইফে তৈরি করা লাগতে পারে, তো তখন আপনি এইভাবে জিনিসটা তৈরি করতে পারেন, গ্রিড এরিয়া ব্যবহার করে জিনিসটা সুন্দর মতো তৈরি করা যায়। এটা একটা গ্রিডের ব্যবহার দেখালাম উপরে, নিচে আরেকটা গ্রিডের ব্যবহার দেখালাম। নিচে ছোট করে আরেকটা গ্রিডের ব্যবহার দেখাই। মনে করেন যে ওয়ার্ডার দেখছিলাম না, দেখেছিলাম আমরা ফ্লেক্সে ওয়ার্ডার, ওই ওয়ার্ডারের ব্যবহারটা এখানে একটু দেখি। আমরা এখানে দিলাম হচ্ছে পেন, এক দুই তিন চার পাঁচ ছয়, ছটাই দিলাম জাল। তাহলে পেইন লিফটার নিচে কল করি, ডট পেইন দিয়ে বললাম ওয়েট 100%, আর পার্সেন্ট আসলে সব আসে, পার্সেন্ট হাইট 100 VH, ডিসপ্লে গ্রেড, মনে করেন গ্রেড টেমপ্লেট কলাম, রিপিট করো তিনবার, 1FR করে, প্যারিং 20 পিক্সেল, গ্রিড ক্যাপ 20 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড একটা লাইট কালার দিয়ে দিই, লাইট ব্লু, আচ্ছা ঠিক আছে থাকে। এবার পেইনের ভিতরে যত ডিভ আছে সেগুলো নিয়ে কাজ করি, হ্যাঁ পেইনের ভিতরে যত ডিভ আছে বলি হচ্ছে ডিভের, ডিসপ্লে গ্রিড, প্লেস আইটেমস, সেন্টার, ফন্ট সাইজ 48 পিক্সেল, border radius 6 পিক্সেল, border 1 পিক্সেল, solid, background maybe white, কার্সর দিয়ে পয়েন্ট, মানে যত ডিজাইন প্র্যাকটিস করানো যায় আপনাদের সবই করাচ্ছি, সমস্যা নেই। তো এটা হচ্ছে গিয়ে আমার child, হ্যাঁ? এবং এইখানে হচ্ছে গিয়ে আমি নাম্বার গুলা দিয়ে দিই, একটা 1 2 3 4 5 এবং 6,
এখন আমি বলি হচ্ছে গিয়ে পেনের ভিতরে ডিভ, এটার ভিতরে ফার্স্ট চাইল্ড। আগে জিনিসগুলো সিলেক্ট করে রাখি, হ্যাঁ। আবার বলি পেনের ভিতরে ডিভ, পেনের ভিতরে এনটিএস চাইল্ড কত, এনটিএস চাইল্ড 2, একইভাবে এনটিএস চাইল্ড 3 হওয়ার কথা, 3, 4, 5, 6, 6টা আমার লাস্ট চাইল্ড, তাই না? তাহলে এনটিএস চাইল্ড 6 লিখতে পারি, সমস্যা নেই, অথবা লাস্ট চাইল্ড দিয়ে দিলাম। ওকে, কাজটা কি? ওয়ার্ডার, ওয়ার্ডার নিয়ে কাজ করবো। ফার্স্টে বললাম যে তোমার এটা ওয়ার্ডার, ও আর ডি, ওয়ার্ডার কত, 6 দিয়ে দিলাম। দুটা যে সেটা ওয়ার্ডার দিয়ে দিলাম, ঘুরাই দিই, হ্যাঁ। ওয়ার্ডার 5, ওয়ার্ডার 4, ওয়ার্ডার 3, ওয়ার্ডার 2, ওয়ার্ডার 1। এই বুঝে গেছে, দেখছেন জিনিসটা ঘুরে গেছে। তার মানে আমি যে আমার ইচ্ছা মতো ওয়ার্ডার চালাইতে পারি। তো এইটা একটা জিনিস শিখলাম আমরা, ওয়ার্ডার। অর্ডার শিখলাম, অর্ডার দিয়ে আমরা ডিমের পজিশন কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে এটা কন্ট্রোল করতে পারে। গ্রেড টেমপ্লেট কলম মনে করেন রিপিট করো 4 বার, 1 ফ্রিকশন দিয়ে দিলাম, তাহলে 4 ভাগে ভাগ করে গেল। যখন আপনার জায়গা থাকবে না তখন সেগুলা খালি থাকবে। তাহলে আমি গ্রিড টেমপ্লেট কলম কয়বার দিচ্ছি, রিপিট করো 4 বার। তাহলে 1, 2, 3, 4। তারপর হচ্ছে গিয়ে আমার ডিফ কয়টা, 6টা, 5, 6। কিন্তু 2 লাইনে তো 8টা হওয়ার কথা, কিন্তু যেহেতু 2টা ডিপ নাই, 6টা ডিপ আছে, বাকি 2টার জায়গা আমার খালি পড়ে আছে। এটা গেল একটা। এখানে একটা আছে গ্রিড কম, গ্রিড কলম 0, 1, 2, আচ্ছা, এরকম কিছু, 1/2, 1/3, বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে। আচ্ছা, এটা মাঝে মধ্যে ইউজ করি, হ্যাঁ, এটা সবসময় ইউজ করি না, কারণ গ্রিড এরিয়ার যে কাজটা সেটা এইভাবে করতেছি, হ্যাঁ। মানে এটা 1 থেকে শুরু হবে, ফার্স্ট চার, এটা 3 থেকে শেষ হবে। অর্ডার তো 6 নম্বরে, এটা আমি এখানে না দিয়ে আমি প্রথম থেকে শুরু করি, হ্যাঁ। 1 নম্বর ডিপ থেকে শুরু করি, অর্ডার 1 যেটা সেটা শুরু করি। নাম হচ্ছে গ্রিড কলাম। কলাম হচ্ছে গিয়ে আমার প্রথম লাইনটা থাকবে 1 নম্বর লাইনে, আচ্ছা 2 নম্বর লাইনে, ওকে, লাইনটা থাকবে 2 নম্বর লাইনে, পরেরটা থাকবে হচ্ছে গিয়ে 1, 2, 3, 4, 5 নম্বর লাইনের ভিতরে, বেশি বড় হয়ে গেছে, 4 দিয়ে দিই, 2, 4, 2, 3, 4, 5 হলে ভালো হতো নাকি, 5 শুরু হয়েছে কোথা থেকে, 2 থেকে শুরু, 2টা থেকে 1 হলে ভালো হতো। 1 থেকে শুরু হয়েছে, 5 নম্বর লাইন চলে গেছে, দেখছেন? 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, মাউসটা নাড়াচ্ছি দেখুন, 3 নম্বর লাইন, 4 নম্বর লাইন, 5 নম্বর লাইন। তো আমি যদি একটু কমাইতে চাই, 4 পর্যন্ত দিতে চাই, আগেরটা আসবে, 4 পর্যন্ত আসবে, সমস্যা নেই। আমি যদি একটু আরেকটু কমাইতে চাই, 3 হলো 2 ঘর নেওয়া, তাই না? 1, 2, 3 এর মধ্যে। 4 যেটা সেখানে এখানে, 5 যেরকম আছে 5-এর মধ্যে থাকলো, 4 যেটা সেটা হচ্ছে গ্রিড রোজ দিয়ে দিই, হ্যাঁ।
গ্রেড রো। রো হচ্ছে কি আপনার 1 নাম্বার রো এ শুরু হবে, 2 নাম্বার রো পর্যন্ত আছে, 3 নাম্বার রো গিয়ে শেষ হবে। এই যে আমি একটা দিচ্ছি একটা দিচ্ছি না, এর জন্য সমস্যা হচ্ছে। 5 নাম্বারটা তো দিই, 5 নাম্বারটা আগে কলামস গুলা দিয়ে দিই। হ্যাঁ, কলস গ্রেড কলাম আপনার হচ্ছে গিয়ে 2/4, আর 3 থেকে শুরু হবে, 4 পর্যন্ত যাবে, 3/4। ওকে, এটা হচ্ছে গিয়ে 4/5। হ্যাঁ ঠিক আছে, এটা কি বাড়াই দেব? 4 নাম্বার যেটা গ্রেড কলস 2/3, যে বের হয়ে গেছে, 2/3 হবে না, 1/3 হবে বা 1/2 হবে। একের থেকে শুরু হবে, 2 এ শেষ হবে, যে একে শুরু হয়েছে 2 এ শেষ হয়েছে। এটা একটু দিয়ে দিই, এটা 2 এ শুরু হবে, 3 এ শেষ হবে, তাই না? গ্রিড কলাম, এই যে 2 নাম্বার লাইনে শুরু হয়েছে, 3 নাম্বার লাইনে শেষ হয়েছে। আবার হচ্ছে গিয়ে ফার্স্ট চাইল্ড যেটা, সেটা ওরকমই থাকবে, 3 নাম্বারে শুরু হবে, 4 নাম্বারে শুরু শেষ হবে। নয়তো কিন্তু এই যে নিচে নেমে যাবে, জায়গা নেই, নিচে নেমে গেছে, জিনিসটা নষ্ট হয়ে গেছে। বলি না ভাই, এটা 3 এ শুরু করো, তুমি 4 এ শেষ করো। এই যে এই ঘরটা খালি আছে, কেন আছে? কারণ আমি এটা রো থেকে শুরু করবো। হ্যাঁ, রো এর নিচে পর্যন্ত যাবো, এটা 4 এর রো। 1/2 দিলাম, বাহ ঠিক আছে। 1/3 যদি দিয়ে দিই, বাহ, এটাই চাচ্ছিলাম। 1 নাম্বার রয়ে শুরু হয়েছে, 2 নাম্বার রয়ে গেছে, 3 নাম্বার রয়ে গেছে। এখন মনে করেন আমাকে টার্গেট দিল, আমি যেভাবে এটা বানিয়েছি, এই যেখানে 7টা ডিউ আছে না, এটা এইখানে এভাবে বানানো। হ্যাঁ, কিন্তু প্রবলেম হচ্ছে ওই যে ওয়ার্ডারটা এলোমেলো, তো ওয়ার্ডারটা এলোমেলো, ওয়ার্ডার দিয়ে আমি ঘুরাই দিচ্ছি জিনিসটাকে। এই আবার ঘোরানো জিনিসের মধ্যে রো কলাম রো, গ্রিড রো, এগুলা প্র্যাকটিস করার চেষ্টা করছি। আচ্ছা, এখানে তাহলে লাস্ট চাইল্ড না, এটা অর্ডার 6 দিয়ে দিচ্ছে, তাই না? অর্ডার 7, 6, 5, 4, 3, টেস্ট চাইল্ড 6, এটা 5-এর পাচ্ছে 2, লাস্ট চাইল্ড অর্ডার 1। এলোমেলো হয়ে গেছে। হুম। তো আমার প্রথম দুইটা এটা সমান হবে, এটা দুইটা সমান, ঠিক আছে। 7-এর পরে আমার 6 এর কথা, 6টা নিচে নেমে গেছে। হ্যাঁ, তো আমার এই যে 6টা নিচে নেমে গেছে, কারণ এটা শুরু হবে 3/4। হ্যাঁ, কলাম 3/4, 7-এর পরে 6 চলে আসছে, এখানে 1-এর পরে 2, 7-এর পরে 6। এখানে এই দুইটা 2 ঘর, এই দুইটা ঠিক আছে, কিন্তু এটা 6-এর পরে 5 হওয়া উচিত ছিল। হ্যাঁ, 6-এর পরে আমার হচ্ছে 5 আসার কথা ছিল। 3/4 না দিয়ে আমি এটা কলম দিয়ে দিই 4/5। এই যে 4/5 আছে, এটা 1/2 দিয়ে দিই আপাতত। আপাতত 4টে উপরে চলে আসছে রে, তাহলে হচ্ছে যে রোটা গন্ডগোল করতেছে, রোটা ইয়া দিয়ে দিই, আপাতত দিয়ে দিই
2/3। ওকে, এবার 5 যেটা আছে আমার 5, এটাকে বড় করতে হবে, তাই না? এখানে বলে দিয়ে হচ্ছে গ্রিড রো কত, এক ঘর থেকে শুরু হবে, 3 ঘরে গিয়ে শেষ হবে। হ্যাঁ, এক ঘর থেকে শুরু, স্পেস দিয়ে একটু নট ইরোর দেয়, 3 ঘরে। হ্যাঁ, 5, ঠিক আছে। তাহলে উপরেরটার মতো 1 2 3, এটা 1 2 3, উপরের 7 6 5, তাই না? 7 6 5 আসছে। এরপরের এই ঘরে যে আছে ঘরটা, এইটা আবার বড়, আমার এটা 4, তাই না? তাহলে 4টা বড় করতে হবে। 4টা 2 থেকে শুরু করে 3 পর্যন্ত নিচ্ছে, 3 না নিয়ে এটা আমি 4 পর্যন্ত নিয়ে নিই। হ্যাঁ, এই যে নিচে বড় হয়ে গেছে আবার। 2 3 4, ওকে। কার ভিতরে দিচ্ছি? 4 নম্বরের ভিতরে। 4-এর পরে হচ্ছে গিয়ে 5 আছে, 5। 5 হচ্ছে গিয়ে আমার 1 থেকে 2 না, 2 থেকে 3 হবে। 2 থেকে 3 না, 2 3 4 হবে, 2 থেকে 4 হবে। 2 থেকে 4, বাহ, 2 থেকে 4 চলে আসছে, 2 থেকে 4। তারপর এটা মিলে গেছে। তারপর 6 এখানে হয়, এইটা বড় করতে হবে, তাই না? 1 নম্বরটা বড় করতে হবে। 1 নম্বরটা কিভাবে বড় করতে পারি? ফার্স্ট চাইল্ড অর্ডার নাম্বার 7, 3 নম্বরে শুরু করছি, 4 নম্বরে শেষ না করে আমি 5 নম্বরে শেষ করলাম। নাইস। এটা একটা ওয়ে, সেম কাজ করছি, তাই না? এখানে যেটা করেছি, এখানে এটা একই কাজ করেছি, কিন্তু এটা একটু ঘুরাই করছি। এখানে একটা আগে ছিল, 7 পরে ছিল, এখানে 7 আগে 1 পরে। কিন্তু কোড করার একটা ওয়ে আছে, সেই ওয়েটা মানে জাস্ট দেখানোর জন্য এটা করা। রিয়েল লাইফে কিন্তু আমি হচ্ছে কি এরকম এরিয়া দিয়ে কাজ করে ফেলে, এরিয়াটা সোজা লাগে এটা থেকে, এরিয়া দিয়ে কাজ করে ফেলে, এই যে এরিয়া দিয়ে এরকম করে যেতে পারি। এরিয়া হচ্ছে কোড বড় হয়ে যায় না, আলাদা ঠিকই থাকে। এরিয়া কোড বড় হয় না, কারণ আমার প্রত্যেকটা তো আলাদা করে সিলেক্ট করা লাগতেছে। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা করে সিলেক্ট করা লাগতেছে। And এটা একটা হোভার এফেক্ট না দিলে কেমন দেখায়? পেইনের ভেতরে ডিভ, তার ভেতরে কি? হোভার, HOVER, হোভার। যদি হয় তাহলে এর ব্যাকগ্রাউন্ড কালারটা হবে কি? কি দেওয়া যায়? ডোগার ব্লু দিব, DOGG, ডোগার ব্লু। আর শুধু কালার মানে টেক্সটের কালারটা আপাতত সাদা দিয়ে দিই। হ্যাঁ, সাদা দিয়ে দিলাম। মাউস উপরে নিলাম, একটা effect দিচ্ছি। আরেকটা আছে, স্পান ইউজ করা হয়। ছোট করে দেখি দেখি দেখা যায় কিনা। একটা div নেই, ডিভের নাম মেইন নিয়েছি, পেইন নিয়েছি, এবার রেইন নিয়ে নিই। এর ভিতরে মনে করেন 6-এর জায়গায় 3টা নিয়ে নিই, 1 2 3। জিনিসটা বুঝতে পারলেই হলো। হ্যাঁ, বুঝতে পারলে হলো, অত হাইফাই ডিজাইন কিচ্ছু করব না, জাস্ট জিনিসটা বোঝা যায় নাকি দেখি। একটু রেইনের উইথ দিয়ে 100%, হাইট দিয়ে দিলাম 100 VH, ভেতরে যাতে লেগে না যায় একটা প্যাডিং দিয়ে দিলাম 20 পিক্সেল। ডিসপ্লে গ্রিড দিয়ে দিলাম, আর হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামস রিপিট করো 3 বার 1 সেকশন করে। ওকে, আর ব্যাকগ্রাউন্ড না দিলে হয়? আচ্ছা, রেইনের ভিতরে যত ডিভ আছে সেটা একটা বর্ডার দিয়ে দিই, 1 পিক্সেল সলিড কালো। এই কি কি যেন ভুলে গেছি, এআই ঠিক করে দিয়েছে। বর্ডার রেডিয়াস 6 পিক্সেল, এরকম কিছু একটা দিয়ে দিই, আউটপুটটা দেখি। আচ্ছা, এরকম আছে। গ্যাপ দিয়ে দিই, তাই না? একটু গ্যাপ দিয়ে দিই। রেইনের ভিতরে বলি গ্রিড গ্যাপ 20 পিক্সেল, এরকম কিছু একটা দিয়ে দিই।
1 2 3। তাহলে রের ভিতরে প্রথম চাইল্ডটাকে সিলেক্ট করি, রের ভিতরে ডিভ, এটার ভিতরে ফার্স্ট চাইল্ড। এখানে আমার প্রপার্টিটা ঠিক থাকবে, যে গ্রিড কলামস এরকম কিছু থাকবে, গ্রিড কলাম। প্রবলেম হচ্ছে গিয়ে প্রপার্টিটা ঠিক থাকবে, এখানে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। স্পান 2 দুইটার ঘরের সমান হয়ে গেছে। আর এটা 2 নাম্বার ডিভ, হ্যাঁ, এনপিএস চাইল্ড 2। এখানে বলি গ্রেট রোজ, এখানে আবার দিয়ে দিই স্পান, হ্যাঁ, এটা বড় হয়ে গেছে। তাহলে এখানে আমি স্পান 2 দিয়ে ইয়া করতে পারি, বা ডিজাইন আরো সুন্দর করতে পারি, কিন্তু চাচ্ছি না আসলে, দেখতে খারাপ দেখায়, যাই হোক করে দিই। এটা হচ্ছে ফার্স্ট চাইল্ডে আমি এখানে বলি হচ্ছে গ্রিড কলাম ইউজ করেছি, একই সাথে গ্রিড রো ইউজ করে এটাও দিয়ে দিই স্পান 2, মানে দুইটা ঘরের জায়গা। নিচেরটাতে একা পড়ে গেল, নিচেরটাতে বলি লাস্ট চাইল্ড, তাই না, ডেভ লাস্ট চাইল্ড। এটার ভিতরে বলি হচ্ছে গ্রেট কলাম, স্পান 3 দিয়ে দিই, হ্যাঁ, স্পান 3, তিনটার সমান ঠিক আছে। স্পানের ব্যবহার দেখালাম, তাহলে এই যে ঘর ভাগ করে করে কিভাবে নেওয়া যায় সেটাও দেখালাম, গ্রিড এরিয়াও দেখালাম, দেন হচ্ছে গিয়ে আপনাকে গ্রিড টেমপ্লেট কলাম, গ্রিড টেমপ্লেট রো এটা দেখলাম, অটো ফিটটা দেখেছি, রিপিট দেখেছি, মিনিমাম মিক্স দেখেছি। আমার মনে হয় আপাতত এনাফ রিয়েল লাইফ কাজ করার জন্য, হ্যাঁ। তাহলে আমরা যদি গ্রিডটা বুঝি, ফ্লেক্সটা বুঝি, পজিশনটা বুঝি, একটু ট্রান্সফর্মের ব্যবহার করাইছি সেটা যদি বুঝি, তাহলে কিন্তু আমরা এখন ওয়েবসাইট বানানোর জন্য মোটামুটি রেডি। শুধু আমাদের একটু হালকা অ্যানিমেশন শেখা বাকি, আর হচ্ছে গিয়ে রেসপন্সিভ করার জন্য একটা কাজ আছে, মিডিয়া কোয়ারি বলে, সেই কাজটা শেখা বাকি, যেগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে শিখে ফেলবো। তারপর হচ্ছে আমরা সিএসএস দিয়ে কাজ, রিয়েল লাইফ একটা প্রজেক্ট, হয় আমি ভিডিও দিয়ে আপনাদের করাই দিব, না হয় আমি নিজে ক্লাসে করে দিব, দুটো একটা করবো, হ্যাঁ। তো এটাই থাকলো, আজকে এই পর্যন্ত থাকলো। কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, তাহলে কোশ্চেন যদি না থাকে তাহলে ভালো হয়, সব বুঝছেন, না হয় বুঝেন নাই কিছু। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করেন, ভিডিওটা কিছুক্ষণের মধ্যে আপলোড করে দিব, ইউটিউব দেখে প্র্যাকটিস করেন। যত প্র্যাকটিস করবেন তত বেশি জিনিসটা আয়ত্তে আসবে, হ্যাঁ। তাহলে আজকে এই পর্যন্ত থাক। কালকে যারা আপনারা 18 বছরের বেশি আছেন ভোট দিতে যান, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, হ্যাঁ? আল্লাহ হাফিজ।